আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা জাতিকে তাদের নিজ ভাষায় পাঠিয়েছি, প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা নিয়মকানুন পাঠিয়েছি, এরকমই। তো আমি 11টা, সর্বমোট 11টা আয়াত আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন, আশা রাখি আপনাদের বোধের উদয় হবে, মানে জ্ঞানের উন্মেষ সাধিত হবে। থাকুন আমার সাথে, ভালো লাগবে। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, যিনি সৃষ্টিকর্তা, তিনি বলতেছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। আমি প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, কারো আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। কটা কথা? দুইটা কথা। তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত, যারা শয়তান, যারা অসুর, যারা পিশাচ, যারা খারাপ, যারা মন্দ, তাদেরকে পরিত্যাগ করো। ক্লিয়ার? এটা আছে আপনার সূরা নাহল আয়াত নম্বর 36 গেল। আচ্ছা, 2 নম্বরে আসেন। আল্লাহ বলতেছেন যে প্রত্যেকের প্রত্যেকের কি আছে? নির্দিষ্ট দিক আছে, আলাদা নিয়ম কানুন আছে, তাদের পদ্ধতি ভিন্ন আছে। সুন্দর না? সুন্দর। সে কথা বলা হয়েছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে তারা মুখ করে ইবাদত করে। এটা আছে সূরা আল বাকারার 148 নম্বর আয়াতে। ক্লিয়ার? এবার আমরা 3 নম্বর একটা আলোচনা করব। সেখানে আল্লাহ বলতেছে যে পূর্বে, মানে এর আগে, তিনি মানব জাতির হেদায়েতের জন্য বহু কিতাব নাজিল করেছেন, যেমন তাওরাত, ইনজিল, বাইবেল ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কোথায় আছে? এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 4। সূরা আল ইমরান আয়াত নম্বর কত? 4। বোঝা গেছে বিষয়? এবার আসেন 4 নম্বরে। এখানে কিন্তু জাতি 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 আসবে, শুধু জাতির কথা আসবে। 4 নম্বর বলতেছে আল্লাহ যে আল্লাহ বলতেছে, সৃষ্টিকর্তা বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন? কেন তাদেরকে তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠানো হয়েছে? কেন? কারণ যাতে তারা মাতৃভাষায়, নিজের ভাষায় সহজে বুঝতে পারে। এই জিনিসটা আপনি বোঝেন না? এত কিছু বোঝেন, এটা বোঝেন না? আল্লাহ তাই বলতেছে, আমি প্রত্যেক রাসূলকে, প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষা, অর্থাৎ তার জাতির নিজ ভাষায় পাঠিয়েছি তাদের কাছে। কেন? যাতে পরিষ্কারভাবে, কোরআনে কিন্তু তাই লেখা আছে যে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে কোথায়? এটা আছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে। কিন্তু আমাদের হুজুরা কিন্তু আমাদের মাতৃভাষায় কিন্তু কোরআন শরীফ পড়তে নিষেধ করে। তাহলে গুমর ফাঁস হয়ে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? তারা কোরআনের 2 আয়াত পড়ে আরে ওয়াজ শুরু করে, হায় হায়! এই রাত 8টার সময় শুরু করে বা 6টার সময় শুরু হয় আর কি, মাগরিব নামাজের পরে, রাত 2টা পর্যন্ত চলে ওয়াজ। হ্যাঁ, একেবারে কাহিনী, মানে এত কিচ্ছার কিচ্ছা, হাসি কান্না মজা রস সব সেখানে থাকে। ধোঁকাবাজি ধোঁকাবাজি, এত কিছু দরকার নেই। জান্নাতে যাওয়ার কন্ডিশন করা 2টা: সৃষ্টিকর্তা বিশ্বাস আর সৎ কাজ। অন্যের হক মারলে তার কোনো জান্নাত নেই। ঠিক আছে? এত কিছু দরকার আছে? দরকার নেই। আচ্ছা, এবার আমরা চলে যাব 4 নম্বরে। এখানে বলা হয়েছে যে তোমার পূর্বে, অর্থাৎ আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার পূর্বে
তোমার পূর্বে অনেক কওমের নিকট, অর্থাৎ অনেক কওমের নিকট, অনেক জাতির নিকট, অনেক ভাষাভাষীর নিকট, অনেক সম্প্রদায়ের নিকট কী করেছি, আমি নবী রাসূল পাঠিয়েছিলাম, পাঠিয়েছি না, পাঠিয়েছিলাম। এটা আছে আপনার সূরা হিজরের 10 নম্বর আয়াতে। এবার আমরা চলে আসবো 5 নম্বরে। তাদের নিকট মানে কি, সেই উম্মতের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করতো না। এটা আছে সূরা হিজরের 11 নম্বর আয়াতে। আজকাল মানে নাওয়েডে এখনও যদি কেউ সত্য কথা বলে, আজও যদি কেউ ন্যায্য কথা বলে, তার খবর আছে। খালি ধোঁকাবাজি, হ্যাঁ, খালি ধোঁকাবাজি। মনে করে লম্বা টুপি লম্বা দাড়ি রাখলে বোধহয় আমারে সবাই বুজুর্গ মনে করবে, সব ধোঁকাবাজি। এগুলোর কথা কোরআনের এক জায়গায় নাই। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি এসবের কথা কোরআনের এক জায়গাও নাই। যদি পেয়ে থাকেন কোনো একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে আমাকে কমেন্ট করেন, তারপরে আমার ফাঁসি দেন, আমার কোনো আপত্তি থাকবে না। আমি কোরআন জেনে শুনে কথা বলতেছি, বলছেন এই ধর্মের অধিকাংশই কি ধোঁকাবাজি। এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে যারা বিজ্ঞ আলেম ওলামা, হ্যাঁ, তারা বড় বড় সার্টিফিকেট নিয়ে আসে, কিন্তু এই যে খলিফা সাহাবী এদেরকে সার্টিফিকেট ছিল, অনেকে নিরক্ষর ছিল, লেখাপড়াই জানতো না, কিন্তু তারা কি মর্যাদা দিক থেকে অতি উচ্চ স্থানে ছিল। কারণ কি, তারা ছিল ন্যায়ের এবং সত্যের পথের প্রতীক। বোঝা গেছে? বুঝতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা আয়াতে যাই, অর্থাৎ 7 নম্বর আয়াতে যাই। এখানে বলেছে আমি, আল্লাহ বলতেছে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ কি মিথ্যে কথা বলতে পারে? আল্লাহ কি মিথ্যে কথা বলতে পারে? আপনার কি তাই বিশ্বাস হয়? প্রত্যেক জাতির জন্য যেমন নবীও পাঠাইছে, রাসূলও পাঠাইছে, কিতাবও পাঠাইছে। তাহলে সব ডিলিট হয়ে যাবে বা সব বাদ দিয়ে দেবে আপনার একার কথায়? মানুষকে তো বোকা বলেন, ধোঁকাবাজি দেন কেন মানুষকে? মানুষ তো বোকা না। আর আল্লাহ পাক প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা দিক, আলাদা আলাদা নিয়ম কানুন সব তো দিয়ে দিয়েছে। তো কোরআনের কথা আমি তো বাইরে থেকে একটা বলতেছি না, বাড়াইয়া বলতেছি, কেন ধোঁকা দেন? ওয়াজ মাহফিলে দেখবেন যে খালি লাইলি মজনু, শিরি ফরাত, তারপরে আপনার আদম হাওয়া, তারা নিজাম ডাকাতির এই সমস্ত কিস্সা কাহিনী বলে বলে আমি তো যাই, আমি সারা জীবন আজ 50 বছর ধরে মসজিদে যাচ্ছি, হ্যাঁ, খালি কিচ্ছা কাহিনী। আইনের বেলা ঠন, দেশে আইন নাই, বিচার নাই, কিচ্ছু নাই, অথচ এগুলো শুনলেই নাকি সব ধোঁকাবাজি। এগুলো ধোঁকাবাজি। অতএব সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আচ্ছা, এবার আমরা চলে আসবো 8 নম্বরে। শপথ আল্লাহর। আল্লাহ নিজেই নিজের শপথ দিয়ে বলতেছে, শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি। একই কথা দেখেন, এই যে বহু জাতির কাছে, বহু সম্প্রদায়ের কাছে, বহু ভাষায়, বহু নিয়মে, বহু পদ্ধতিতে আমি পাঠিয়েছি, এটা কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, স্বয়ং আল্লাহর কথা, স্বয়ং কোরআনের কথা, স্বয়ং নবীর কথা। হুজুর কয় না, হবে না, আমাদের কোরআন মানতে হবে, নইলে কল্লা কেটে ফেলবো। হাই রে বাটপাড়ের বাটপাড়, এটা হয়? হ্যাঁ, হয়? কথা বলেন না কেন? হয়? আচ্ছা, এটা কোথায় আছে বলতে হবে না? নইলে বেলা বেলা মনে হয় মদ খাইছে, গাঁজা খাইছে। না ভাই, আমি গাঁজা মদ খাই না। এটা আসছে আপনার শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াত। আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন সূরা নাহল আয়াত নম্বর 63, দেখবেন ক্যাটাস করে আপনার সামনে খ্যাটাস করে চলে আসবে। ঠিক আছে? এরকম তো অনেক আয়াত আছে, শত শত আয়াত আছে, সেখানে আমি যাব না। এবার আমরা চলে আসবো বোধ হয় 9 নম্বর বা 10 নম্বর আয়াতে।
আমি আল্লাহ বলতেছে, কে বলতেছে? সৃষ্টিকর্তা বলতেছে আমি তো, আল্লাহ বলতেছে, আল্লাহ নবীর শিখে দিয়েছে আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল। এটা এই আয়াতটা তো বুঝতে ভুল হওয়ার কথা না, জানি ক্লিয়ার যে আনা, আনা শব্দের অর্থ আমি, আনা আরবি শব্দ, আনা আরবি শব্দের অর্থ হচ্ছে আমি, আনা মানে আমি, বাশারুম আরবি শব্দের অর্থ মানুষ, মিসলিকুম, মিসলেকুম মানে তোমাদের মতোই, আনা মানে আমি, বাশারুম মানে তোমাদের, বাশারুম মানে মানুষ, মিসলিকুম মানে তোমাদের মতো, আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ এবং জন্মমৃত্যুর ঊর্ধ্বে নই, আমি প্রত্যেকটা মানুষ মরণশীল, সে কথা আছে কোরআনে। কিন্তু এই কথাগুলোর ওরা ঘুরাই ফেরে উল্টাপাল্টা করে মানুষের মধ্যে ধোঁকা দেয়। একটা ধর্ম কি ধোঁকার পর চলে? প্রতারণা, বাটপাড়ি, চিটারি করে একটা ধর্ম চালান যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে হয় এই আলেমরাই সবচেয়ে বড় বিপদে পড়ে যাবে। হ্যাঁ, সবচেয়ে কঠিন সমস্যার মধ্যে তারাই পড়ে যাবে এবং জাহান্নাম তাদেরই জন্য। তবে সবাই না, সবাই তো আর খারাপ না, বুঝলেন না? কিছু সংখ্যক আছে, অল্প সংখ্যক আছে ভালো। আচ্ছা, আর একটা আয়াত বলি, বলো, আল্লাহ বলতেছে বলো আমি তো একজন মানুষ তোমাদের মতোই। আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে রাবি বলো যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। এটা কোথায় আছে জানেন? এটা আছে আপনার সূরা কাহাফ আয়াত নম্বর 110। কিন্তু হুজুরা বলে না, আমাদের নবী হচ্ছে নূরের নবী, আমাদের নবী হচ্ছে স্বয়ং আল্লাহ। শিয়াদের একটা দল এটা বিশেষ করে যে স্বয়ং আল্লাহ হচ্ছে আমাদের নবী। বুঝছেন কত বড় বাটপাড়ি। তারপরে কয় যে তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এই সমস্ত ধোঁকাবাজি প্রথা করে গ্রামের সহজ সরল যারা নিরীহ মানুষগুলো আছে তাদেরকে ধোঁকা দেয়। এই তো আজকে হচ্ছে আপনার 8 তারিখ, এই যে আমি কথা বলতেছি না, এখন রাত বাজে 1টা, 9 তারিখ পড়ে গেছে অবশ্য, 8/7/2024 সাল। হ্যাঁ, তো আমি কোরআনের একটা ওই যে ঘোড়া খাওয়া নিয়ে কথা আছে, যে রংপুর না দিনাজপুরে একটা ঘোড়া জবাই দিয়ে খাইছে। তো ওই গ্রামের যে মোড়ল সে তাদের বিরুদ্ধে মানে অভিযোগ এবং সালিশ মীমাংসা ডাকছে আর কি। আমি তো বললাম যে কোরআন হাদিসে আছে যে ঘোড়া খাওয়া যায়, তো অবস্থা ফেরলো নওয়াজবেল্লা মেজাল, কী যে আপনি কন। সে হলো সিএনজি ড্রাইভার আর আমি হলাম কি একজন হায়ার এডুকেটেড পারসন এবং আমি একজন গবেষক, একজন বিজ্ঞানী বললে বাড়িয়ে বলা হবে না, কারণ আমি গোটা পৃথিবীর শত ধর্ম নিয়ে গবেষণা করি, বুঝলেন? কিন্তু সে বলতেছে কি অস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক, আপনি কি কন ঘোড়া খাইলে তো পাপ। আমি যে না বাবা। তো আমার বাম পাশে একটা সিটে একটা লোক ছিল, ভদ্রলোক, উনি আবার মোবাইল দেখতেছিলেন। বললাম ভাই একটু সার্চ দেন না, ঘোড়ার মাংস খাওয়া যায় নাকি? তখন দিবি তো দি, একেবারে আমাদের একজন মৌলানা আছে আহমদুল্লাহ সাহেব, যিনি বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন, উনার ভিডিওটা চলে আসছে, সে বলল যে না হ্যাঁ ঘোড়ার মাংস খাওয়া যায়। এবং আমাদের দেশে একসময় ঘোড়ার মাংস খেত, যেমন অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, এগুলো ছিল। কিন্তু ব্রিটিশরা আইন করে সেই ঘোড়া জবাই বন্ধ করে দিয়েছে, কারণ ঘোড়া খুব একটা মূল্যবান জিনিস, এগুলো যুদ্ধের কাজে ব্যবহার করা হয়। বোঝা গেছে? এটা আচ্ছা, এরকম তো অনেক কথা আছে, এত কথা তো বলা যাবে না। আচ্ছা দেখেন এবার কি বলতেছে আল্লাহ পাক বলতেছে, কিন্তু এটা কিন্তু কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কথা না। আল্লাহ বলতেছে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি। কে বলতেছে? নবী না, আল্লাহ স্বয়ং বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন। এক একটা ধর্মের, এক একটা সম্প্রদায়ের, এক একটা গোত্রের এক এক রকম নিয়মকানুন করে দিয়েছে। কে করে দিয়েছে? দিনের উপরে আছে তিনি, তারা যে নামে ডাকুক, কিছু আসছে না। তাহলে এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো যদি কেউ সত্যিকার অর্থে মনে প্রাণে বিশ্বাস করে, তার ভিতরে কি আর কোনো সংঘাত থাকার কথা? কিন্তু এই কোরআন পড়ে, কোরআনের উল্টোপাল্টা ব্যাখ্যা করে সাধারণ অসহায় মানুষদের ধোঁকা দেয় আর মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, জড়তা সৃষ্টি করে, মারামারি খুনোখুনি করে। বিশেষ করে যারা ইয়াং বয়সের পোলাপান, তারা তো মনে করে পাইছি,
আমরাই শ্রেষ্ঠ জাতি, অন্যদেরকে কুপা। বুঝছেন, এটা কত বড় ভয়ঙ্কর অবস্থা করে ফেলাইছে। দেখ, এটা হচ্ছে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছে নিয়মকানুন, যা ওরা পালন করে, করতো না, আগে করতো না, যা তারা পালন করে। তাই তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি বিতর্ক করা যাবে না, এবং অন্য ধর্মের যে আছে আপনার যে কী জানি বলে দেবদেবী, তাদের নিয়েও কিন্তু উপহাস করা যাবে না। এটাও কোরআনে আছে, নো টক। বিধাতা বিচার করবে। এই বিভিন্ন বৈচিত্র্যময় রূপ দিয়ে কে সৃষ্টি করছেন, তিনি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার এই আয়াতটা বলে আমি শেষ করে দেব। এক আয়াতে বলা হয়েছে যে এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট সতর্ককারী প্রেরণ করা হয় নাই। একটা জাতীয় নাই, একটা সম্প্রদায় নাই, একটা গোত্রও নাই যে তাদের কাছে সতর্কবাণী প্রেরণ করা হয় নাই। আল্লাহ কি মিথ্যে বলতে পারে? বলেন, মিথ্যে বলতে পারে না। এটা কোথায় আছে? এটা আছে সূরা ফাতির। আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন সূরা ফাতির আয়াত নাম্বার 34। এখন সলিউশনে আসি। আমরা যদি আজ থেকে বহু বছর আগে চলে যাই, 14,000 বছর আগে, 15,000 বছর বা 20,000 বছর আগে, তাহলে আমরা যে গিলগামেশের যে গিলগামেশের মহাকাব্য, অর্থাৎ গোটা পৃথিবীর ভিতরে প্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে আমরা জানি স্বর্গ নরকের কথা সেখানে আছে। স্বর্গের একজন মালিক আছে, তার নাম হচ্ছে আনু। কি? আনু। আমরা বলি আল্লাহ, আর যেহেতু মুসলমান সন্তান আনু, আর তারা বলে এই আল্লাহ, আর তারা বলে আনু। তো এই আনু নির্দেশ দিল কাকে? আরুরুকে। দেবী আরুরুকে বলল যে তুমি কাদা দিয়ে, কর্দম দিয়ে মানুষ তৈরি করো। আচ্ছা, তারপরে দেখেন, আমাদের আলেমুলামারা বলে যে মিশরীয় যে ফারাও রাজা, তাদের কোনো ধর্মই ছিল না, তারা নিজেদেরকে ঈশ্বর বলতো। মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। কারণ ফারাও রাজাদের একজন ঈশ্বর ছিল, মহা ঈশ্বর। ফারাও রাজাদেরকে নিজেকে ঈশ্বর বলতো, কিন্তু মহা ঈশ্বর যিনি, তিনি এই ফারাও রাজাকে তৈরি করছেন, সৃষ্টি করছেন। ঠিক আছে, তাকে বলা হতো অদৃশ্যের দেবতা বা নিরাকার আল্লাহ। তার নাম আছে রা, আমন-রা, এরকম ঠিক। বোঝা গেছে বিষয়টা? এবং সেখানে সেই আমন রায়ের নির্দেশে শেপশুট নামে একজন দেবতা, তিনি কি করে? প্রথম মানব এবং প্রথম মানব ইত্তেফনাথকে সৃষ্টি করে। বোঝা গেল? তাহলে আমরা পেলাম গিলগামেশের মহাকাব্য, পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ। তারপরে পেলাম মিশরীয় ধর্ম। তারপরে আমরা যাব বয়সের দিক থেকে আরও প্রাচীন যে গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। দুটো ধর্ম প্রায় কাছাকাছি, তবে নামে দেখতে ভিন্ন। আমি একবারে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে স্বর্গ, সেখানেও স্বর্গ নরকের কথা বলা আছে। কোন জায়গা? গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। এগুলো আরবরা জানতো না, যে পৃথিবীতে আরও ধর্ম যা আছে এগুলো আরবরা জানতো না। কারণ কোরআনে দেখবেন যে শুধু আরব অঞ্চলে যে সমস্ত ঘটনা সেগুলো লিপিবদ্ধ করা আছে। বোঝা গেছে সেটা? বুঝছেন আমার কথা? শপথ খুলে বলা যায় না। তো তারা কিন্তু গ্রিক ধর্ম রোমান ধর্ম যে আছে সেটা তারা জানতো না, তাহলে তাদের কথাও লিপিবদ্ধ করতো। তো সেই গ্রিক ধর্মেও যে স্বর্গ ছিল, সেই স্বর্গের যিনি দেবতা তার নাম হচ্ছে জিউস। তো জিউস কী করলো? জিউস নির্দেশ দিল এপিমেথিউস এবং প্রমিথিউসকে যে তোমরা জীবজন্তু এবং মানুষ তৈরি করো। এপিমেথিউসকে বলো তুমি জীবজন্তু, গাছপালা, লতা, মাছ, পাখি, কীটপতঙ্গ এগুলো তৈরি করো। আর প্রমিথিউসকে বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। যখন এদের মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেল, তখন স্বর্গ থেকে এক দেবী আসলো। কে? দেবী, অর্থাৎ ফেরেস্তা। তার নাম হচ্ছে এথেনা, মানে ওই ভাষায় মেথেনা। সেই এথেনা এসে কী করলো? সেই মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করলো। তার নাম আছে কি জানেন? যে মানুষটাকে প্রথম সঞ্চার করলো তার নাম আছে প্যান্ডোরা।
প্যান্ডোরা হলো প্রথম মানবী। এই প্যান্ডোরাকে আবার বিবাহ দেয় কার সাথে? এই প্রমিথিউসের সাথে। বোঝা গেছে বিষয়টা। এবং যুদ্ধের কাহিনী সব ধর্মে আছে, সেখানে যাবো না আজকে। আচ্ছা, এবার চলে আসেন আজ থেকে প্রায় 5000 বছর আগের আর একটা ধর্মের কথা। সেখানে ও 2জন মানবী কথা বলা আছে। মানে এটা হচ্ছে আপনার পার্সিয়ান ধর্ম বা জরস্টান ধর্ম বা জরথ্রুস ধর্ম, তাই বলেন। হ্যাঁ, তবে বিজ্ঞজনেরা বলতেছে, বিজ্ঞ যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, বড় বড় পণ্ডিত, মহাপণ্ডিত, তারা বলতেছে যে এই পার্সিয়ান ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের জন্ম। বোঝা গেছে সেটা। আচ্ছা, এবার আসেন ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই 3 ধর্মই কিন্তু মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তবে এক একটা কাহিনী একরকম। মানে তাওরাতে এবং আপনার ওই বাইবেলে বলা হয়েছে যে 6 দিনে সৃষ্টিকর্তা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তো শেষের দিনে ধুলা দিয়ে কি করেন? মানুষ তৈরি করেন। বুঝা গেছেন? এটা ইহুদি ধর্ম তাই মানে, খ্রিস্টান ধর্ম তাই মানে। কাকে তৈরি করা হলো? অ্যাডাম আর হবাকে। ওই কথাটা আবার আমাদের ইসলাম ধর্মে হয়তো আসছে আদম আর হাওয়া হিসেবে, একই কাহিনী। আপনি যদি তাওরাত পড়েন, এই যে ধর্মের কথা বললাম, সব একই কাহিনী। আবার আমরা যদি সনাতন ধর্মে যাই, সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে, সেখানে যিনি পরম ব্রহ্মা, যিনি পরমাত্মা, তিনি বিষ্ণুকে বললো। এটা আছে উপনিষদের 31 পৃষ্ঠা আছে। সবাই জানে না, সব হিন্দুরা কিন্তু ধর্ম পড়ে না, হিন্দুরা ধর্মচর্চা কম করে আর কি, মুসলমানরা ধর্মচর্চা বেশি করে। তো উপনিষদের 31 পৃষ্ঠা আছে যে সৃষ্টিকর্তা নির্দেশ দিল বিষ্ণুকে, বিষ্ণু কর্দম দিয়ে মেলেচ্ছের জাতি সৃষ্টি করল। বোঝা গেছে? এই আর কি। তো বন্ধুরা, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, বহুদিন ধরে প্রায় 30-35 বছর ধরে আমি সাধনা করে এই ধর্মগুলো রিসার্চ করার চেষ্টা করছি। আর আমি সৃষ্টিকর্তা আমাকে কিছু যোগ্যতা দিয়েছে, সেগুলো কম্পেয়ার করার মতো। কম্পেয়ার করা ছাড়া তো আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমি যেটা অনুরোধ করবো যে আসেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আপনি যদি দেখেন, মানে একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। তার বাংলা অর্থ আছে কেউ দেখতে পারলে কেউ তো শুনতে চায় না। আমরা দেখি কিন্তু এটা মানি না। দেখবেন যে আমাদের একটাই চাঁদ, ঠিক কিনা? 100% ঠিক। একটাই চাঁদ, একটাই সূর্য, একটাই আকাশ, একটাই পৃথিবী, একই বাতাস। গোটা পৃথিবীতে যে 800 বা 900 কোটি মানুষ আছে, আমরা সবাই কি একই আলো বাতাস ভোগ করি, ঠিক কিনা? পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষুধার জ্বালা, তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি, ঠিক কিনা? সবার আবেগ, অনুভূতি সব এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে। গোটা পৃথিবী যত মানুষ আছে, শুধু কি মানুষ না, পৃথিবীতে যতগুলো কীটপতঙ্গ, 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কত? 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। সবাই মুখ দিয়ে শব্দ করে। তাদের ভাষা হয়তো আমরা বুঝি না, শালিক, ময়ূর, কোকিল, তাই না, দোয়েল, লাটা, ঘুঘু, তাই না, ময়না, টিয়া, এদের ভাষা হয়তো আমরা বুঝি না, কিন্তু তারা কিন্তু বোঝে। সৃষ্টিকর্তা কিন্তু বোঝে। বোঝা গেছে? কারণ তিনি তো তাদের ভাষাগুলো তৈরি করে দিয়েছেন, তাই না? এই হলো বিষয়, ঠিক আছে? তো একজন কবি একটা কথা বলছিল যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি টাইলে ডাঙ্গা, মানে পাইলে ডাঙ্গা, ধলো আর কলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত কি লাল। এই রাঙ্গা বলতে লাল রক্তের কথাই বলা হয়েছে। বুঝা গেছে বিষয়টা? তো আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, আমি আপনাদের অনুরোধ করব, লেটস গো, চলেন যাই, ফ্রম টুডে, আজ হতে, উই শ্যাল নেভার কল, আমরা আর ঝগড়াঝাটি করবো না, ফর দ্য রিলিজন, ধর্ম নিয়ে। এটা ভাঙাই বললাম কেন, যে অনেক ভাইয়েরা আছে যারা ইংলিশ বোঝে না, তাদের জন্য বললাম, মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, তো বাই বাই, রাত অনেক,
আমার ঘুম আসতেছে, প্রচণ্ড ঘুম, 1টা বেজে গেছে। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।